কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছিলেন অশোকনগরের এক তরুণী। আর এই প্রতিবাদের পরেই তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি আসে সোশ্যাল মিডিয়ায়। আর এই ঘটনার পরেই ভয়ে আতঙ্কে আবারও সোশ্যাল মিডিয়ায় কান্নায় ভেঙে পড়েন ওই তরুণী। ফেসবুকে দুজন ছেলে, একজনের নাম এমজে মারুফ আর আরেকজনের নাম হচ্ছে কি মিষ্টি মায়ের দুষ্টু ছেলে। যাই হোক, ওটা বোঝাই যাচ্ছে ওটা ফেক নাম। তো কাশ্মীরের ঘটনার উপর আমি অনেক কিছু শেয়ার করেছি। হ্যাঁ, অনেকে সাপোর্ট করেছে আর কয়েকজন এসে ওখানে খারাপ মন্তব্য করেছে। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এসে কারো পছন্দ নাই হতে পারে, তার হয়তো গায়ে লেগেছে ব্যাপারটা, সে এসে খারাপ মন্তব্য করতেই পারে। তাই কোনো কিছু না। এসে যারা সাপোর্ট করেছে এই বিষয়টা তাদেরকে তো গালিগালাজ করেছে, আমাকে গালিগালাজ করেছে। ঠিক আছে ভাই, গালিগালাজ অব্দি ঠিক আছে। এখন যখন দেখছে কোনো লজিকে পারছে না, তর্কে পারছে না, এখন এসে আমার মেসেঞ্জারে এসে ভুলভাল লিখছে, আমার রীতিমতো রেপ থ্রেট দিচ্ছে যে বাড়ি থেকে তোকে তুলে নিয়ে যাবো, তোকে এই করে দেবো সেই করে দেবো। সকাল থেকে ফোন পর্যন্ত করেছে, ফোন করে মানে মেসেঞ্জারে কল করে রীতিমতো রেপ থ্রেট দিয়েছে। আর সেই ভিডিও এখন ভাইরাল। গভীর রাতে তরুণীর বাড়িতে অশোকনগর থানার পুলিশ এসে অনুরোধ করাতে সেই ভিডিও ডিলিট করেন তিনি। জানা গিয়েছে, কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পরে অশোকনগর কল্যাণগড় কদমতলা এলাকার বাসিন্দা তরুণী প্রিয়াঙ্কা দত্ত সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সরব হয়েছিলেন। আর তারপরেই এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তো প্রচণ্ডই আতঙ্কে রয়েছি যে এই জিনিসটা নিয়ে যে আমি কথা বললাম, তারপর আমার সঙ্গে কি হবে। তো বিষয়টা শুরু হচ্ছে গিয়ে কাশ্মীরের ঘটনা ঘটেছে দুদিন আগে। আমরা সবাই জানি যে জঙ্গি আক্রমণ ঘটেছে এবং সে বিষয়ে আমি সবাই করছিল লেখালেখি। আমার প্রচণ্ড খারাপ লাগে যে জিনিসটা ঘটেছে, যে জঙ্গিরা আমাদের ভারতীয়দের উপর আক্রমণ করেছে, বিশেষ করে আমাদের ভারতীয় হিন্দুদের উপর আক্রমণ করেছে। সেই জিনিসটা আমার পছন্দ হয়নি, আমার খুব খারাপ লেগেছে। সেই রাগ থেকে বলুন আর মানে যার থেকেই বলুন, আমি সেটা লেখালেখি করি, সবাই লেখালেখি করে এবং সেই পোস্টগুলো অনেক শেয়ারও হয়। সেখানে সেই পোস্টটা অনেকের ভালো লেগেছে, অনেকে আমার সমর্থন করেছে। কিছু কিছু লোকজনের দেখে সেই জিনিসটা পছন্দ হয়নি, তারা এসে নিচে ওখানে ভুলভাল মন্তব্য করা শুরু করে এবং অনেকে আমার সাপোর্টেও তাদের রিপ্লাই দেয়, আমিও আমার সাপোর্টে লিখি। তাদেরকেও মানে যারা এই ভুলভালটা লিখেছে তাদেরও সমর্থন করে অনেকে লেখে যে তারাও ঠিক বলছে। তো এখান দিয়ে তর্কাতর্কিটা শুরু হয়। তারপর লজিক্যালি কথাবার্তা হচ্ছিল। লজিকে যখন শেষমেশ আর পাচ্ছে না, তখন একটি ছেলে তার বন্ধু বান্ধবদের, সেই ছেলেটার নাম হচ্ছে গিয়ে ফেসবুকের নাম হচ্ছে গিয়ে না মিষ্টি মায়ের দুষ্টু ছেলে, এরকম একটা ফেসবুকের নাম। সে তার বিভিন্ন বন্ধুবান্ধবদের মেনশন করা শুরু করে। তার মধ্যে একটি ছেলে নাম হচ্ছে এমজে ফারুক। সে আমায় মেসেঞ্জারে হঠাৎ করে একটা গালাগালি দেয় এবং তারপরে ভয়েস মেসেজে আমায় বলছে যে এই একটা গালাগালি, তোর বাড়ি কোথায়, এখনই আসছি তোর বাড়িতে, তোর বাড়ি থেকে তুলে নেব। তারপরে এটা দেখে আমি বুঝতেও পারিনি যে এই বিষয়ের জন্য আমায় অ্যাটাক করা হয়েছে। আমি ভেবেছি হয়তো এমনি ছেলেরা হ্যারাস করে না, হুমকি দেয় যে তোর বাড়ি কোথায়, হ্যাঁ তোকে বাড়ি থেকে, তোর বাড়িতে যাচ্ছি, হ্যাঁ তোর বাড়ি কোথায়, তোর বাড়ি থেকে তুলে নিয়ে নেব। এটা এই অবধি কথাটা হয়। তারপর আমি ভাবি এমনি হয়তো, আমি সেটা ফেসবুকে পোস্ট করি। তখন ওই যে ছেলেটা মানে যে এই এমজে ফারুককে মেনশন করেছিল, সে এসে লিখেছে, দাঁড়া এটা তো সবে শুরু, তোর সঙ্গে আরও হবে, তোকে তো এই জিনিসগুলো করব, তোকে বাড়ি থেকে তুলে এনে ধর্ষণ করব, এই সেই, দাঁড়া তোর বাড়িতে লোক যাচ্ছে এখন। আমি সেই সময় বাড়িতে একা ছিলাম, আমার মা বাবা ছিল না, সন্ধ্যাবেলা বেরিয়েছিল। এরকম 8টা সাড়ে 8টার ঘটনা। আমার এতটাই আতঙ্ক লাগে যে এখন, এটা গতকালের ঘটনা, এই হুমকিটা পাই আমি রীতিমতো। আমি সেই সময় কাকে বলবো, আমার মনে হলো যে ফেসবুক মাধ্যমটাই হয়তো একটা সাপোর্ট, যে আমি যদি জানাই তারা হয়তো ভয়তে আসতে পারবে না, কারণ বিষয়টা যদি আমি তুলে নিয়ে যাই তারপর আমার কি হবে, তারপর তো জানতেই পারবে না যে আমার কি হলো, আমার সঙ্গে কি হলো। হ্যাঁ, তারপরে সেই আমি ভয় থেকে, আতঙ্ক থেকে সঙ্গে সঙ্গে একটা ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করি। সেটা তারা দেখতে পায়, তখনও তারা রেগে যে কেন আমি ভিডিওটা পোস্ট করলাম। তার নিচে এসে আরও সে দেখে নেবে ব্যাপারটা। আরেকজন বলছে আমি বিএসএফ, আমার কিছু করতে পারবি না তোরা, মানে তাকে তো সবাই লেখে, আমি তো আইডি মেনশন করে দিয়েছিলাম যে এ আমায় এরকম লিখেছে।
শেষ পর্যন্ত আমি ভিডিওটা পোস্ট করার পরে রাত 12:30 নাগাদ অশোকনগর থানা থেকে অফিসাররা আসে আমার বাড়িতে রাত 12:30টার সময়। 8জন মতো অফিসার, তারা আমায় বোঝায় যে ভিডিওটা ডিলিট করে দাও। আমি তো এটাই বুঝতে পারছিলাম না যে আমি ভিডিওটা খারাপ কি বলেছি। আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমি সেটা প্রতিবাদ করাটা আমার ভুল। আমায় অনেক কিছু বোঝায় ভিডিও ডিলিট করার জন্য, আমি করি না। তারপর ওনারা ফিরে যায়। তারপর আবার কিছুক্ষণের পরে প্রায় 20-25 মিনিট পরে তারা আবার আসে, সঙ্গে তাদের মানে আমাদের অশোকনগর থানার ওসিও আসেন, মানে বড়োবাবুও আসেন। সে আমায় অনেক বোঝায়, রিকোয়েস্ট করে, হ্যাঁ রীতিমতো কড়া সুরে আমায় বলে যে ভিডিওটা ডিলিট করার জন্য, যে ভিডিওটা যদি না ডিলিট করি তাহলে হয়তো আমার বাবার সঙ্গে খারাপ কিছু হয়ে যেতে পারে বা আমার সঙ্গে খারাপ হয়ে যেতে পারে। যে বলছে যে তোমাকে এখন সবাই সাপোর্ট করছে, কিন্তু তোমাকে কিন্তু বাস্তবে কেউ সাপোর্ট করবে না, তোমার হয়ে কেউ প্রতিবাদে নামবে না। থাকলে বাবা মা থাকবে, তুমি কি চাও তোমার বাবা মা এই ঘটনার জন্য তোমার বাবা মার কোনো ক্ষতি হয়ে যাক? হ্যাঁ, থানায় আমি সেটা অভিযোগ জানিয়েছি। এটা এটা অফিসাররা বলছেন তো আমায়। হ্যাঁ, শেষ পর্যন্ত আমি তাও ডিলিট করতে চাইনি। আমি অনেক কান্নাকাটি করেছি, ওনাদেরও অনুরোধ করেছি যে আমার তো কোনো দোষ না, আমি কেন ডিলিট করব। শেষ পর্যন্ত অফিসার যাওয়ার সময় এটাই বলে যে ঠিক আছে তুমি ডিলিট করলে না তো বিষয়টা অনেক দূর এগোবে, এরপর যে তোমার সঙ্গে যা যা হবে তার জন্য কিন্তু আমরা দায়ী নই। তারপরে কিন্তু তুমি তখন ডিলিট করো না পোস্টটা। এটা শুনে আমার এতটাই ভয় লেগেছে, আমার বাবা পর্যন্ত রীতিমতো কান্নাকাটি করছে, এত ভয় পেয়ে গেছে।